দর্শক, সম্পূর্ণ সত্য একটি ভিডিও দেখার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবেন, যে ইতিহাস মানুষ কিভাবে বিপদে পড়ে, মানুষ কিভাবে কখন বিপদে পড়ে, এটা আল্লাহ ছাড়া আসলে কেউই জানে না। ঠিক তেমনি একটি বিপদ এই সামনে আছে, আপনারা ভিডিওতে দেখুন। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যেটা শুনছেন আসলে মানুষের মৃত্যু কখন হয়, কিভাবে হয়, কোন সময় হয়, এটা আসলে কেউই বলতে পারবে না। আজকে আমরা আছি বরিশাল বাকেরগঞ্জ থানা পাদিশিবপুর ইউনিয়ন কানকির বাজার। এই কানকির বাজার বারানির মুখে আজকে আমরা গোসল করতে নামছি শুক্রবার দিন। তো এখানে হচ্ছে আমাদের কাপড় চোপড় নাই, আমরা বাজার থেকে দুইটা গামছা নিয়েছি, গামছা নিয়ে আমরা গোসলে নামছি। তো আমাদের উদ্দেশ্য ছিল দুইজনের যে আমরা নদী পার হয়ে সাঁতার কেটে তারপরে নদীর ওই পারে যাব। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো দর্শক, আমরা কিন্তু এখানে সাঁতার কাটতেছি, দুইজনেই কিন্তু আসলে পাল্লা দিয়ে সাঁতার কাটতেছি ওই পারে যাওয়ার জন্য। এর ভিতরে আমরা আসলে আমাদের বাবা মা দাদা দাদি ছোটবেলা আমরা যেটা শুনে আসছি, এই জায়গাটা হচ্ছে একসময় বরিশাল এবং ঢাকাগামী যে লঞ্চ, সেই লঞ্চ একসময় এখানে এসে তারপর গার্ড দিত। তো অনেকেই সামাত লঞ্চের নাম শুনছেন, এই সমস্ত লঞ্চ এখানে এসে গার্ড দিত এবং এই জায়গাটা খুবই খারাপ একটি জায়গা ছিল। দহলি বা শয়তান এই প্রকৃতিক আসলে জিনিসগুলো এখানে ছিল। অনেক সময় লঞ্চ এখানে ডুবে যাইতো এবং ট্রলার ডুবে যাইতো এবং নৌকা ডুবে যেত এবং মানুষ খুঁজে পাওয়া যেত না। এই রকমের অহর ঘটনা এবং আমাদের লাইফও আমরা এটা দেখেছি। তো তারপর আমি এখানে কোনো সময় গোসল করি না। মূলত ঢাকা থেকে আমি গ্রামে গেলে নদীতে প্রায় সময় আমি গোসল করি, ও আর আমি জাস্ট এই দুইটা লোকই আমরা একসঙ্গে গোসল করি বিভিন্ন জায়গায় গিয়া। কোনো সময় এই জায়গায় আমরা গোসল করিনি। তো ফার্স্ট হঠাৎ করে আমি বলছি যে আজকে এখানে গোসল করবো। তো এখানে আমরা গোসল করবো, কীভাবে গোসল করবো, তারপর গামছা নিয়ে তারপর আমরা গোসল করছি। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা আসলে ওই পারে চলে গেছি। ওই পারে গিয়ে আমরা ও আবার শ্যাম্পু নিচ্ছে, সেই শ্যাম্পু আমরা দুজনে ভাগে চোখে দুজনে আমরা মাথায় মাখতেছিলাম এবং গল্প করতেছিলাম। তো দর্শক, এখানে যে এটা ছিল যে এখানে দহলি এবং বিভিন্ন কথাই আমি বলেছি যে নৌকা থেকে শুরু করে কোনো কিছু আসলে এখানে ঠিক থাকতো না, এমনকি অনেক মানুষ এখানে আসলে নিখোঁজ হয়ে গেছে। এই রকমের ঘটনা আমাদের লাইফও আমরা শুনেছি এবং দেখেছি, এবং সেই মানুষ খুঁজেই পাওয়া যেত না এমন একটি অবস্থায় ছিল প্রায় 15 বছর 20 বছর আগের কথা যদি আপনাদেরকে বলি, এবং তার আগের কথা তো বাদই দিলাম। এবং এই নদীটা এখন যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই নদীটা এই রকমের ছিল না, এই নদীটা আরও বড় ছিল, অনেক বড় ছিল। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে চর বসেছে, এই চর বসে কিন্তু আসলে নদীটা ছোট হয়ে গেছে। এবং এই নদীতে যে আপনার স্রোত দেখতেছেন, এই স্রোতটা আসলে এত কম ছিল না, অনেক স্রোত ছিল এই জায়গাটায়। তো যাই হোক, কোনো সময় আমরা গোসল করি না, হঠাৎ করে আমরা গোসল করছি। তো ওই পারে বসে আমরা দুইজনে শ্যাম্পু মাখতে মাখতে কথা বলতে বলতে হঠাৎ করে আমার সাথে যে ছিল আফজাল, সেই আফজাল কিন্তু আবার এই পারে আসার জন্য রওনা দিয়ে দিছে। কিন্তু আমি কিন্তু আসলে রওনা দিই নাই, কারণ আমি আসলে ঢাকায় থাকি, অনেকদিন পরে গ্রামে যাই, তো সহজে সাঁতার টাতার কাটি না। তো আমি একটু হাঁপাইয়াও গেছি এবং আমার শ্যাম্পু মাখাটাও পুরোপুরি শেষ হয় নাই। তো এর ভিতরে কিন্তু ও কিন্তু আসলে এই পারে রওনা দিয়ে দিছে। তো আমি ওইটারে কিছু মনে করি নাই। তো এরকমের আমরা যখনই আসলে নদীতে সাঁতার কাটি, আমি গ্রামে গেলে ও আর আমি, তখন এরকমের হয়, ও আগে চলে যায় বা আমি আগে চলে, এরকমের হয়। সব জায়গা যে আসলে একরকমের সেটা আমি জানি না। তো আপনারা এখন দেখবেন যে মানুষের মৃত্যু কিভাবে হয়, মানুষের মরণ, মানুষের জীবন কখন ঝুঁকিতে পড়ে, সেটার বাস্তবতা আসলে এখন আপনারা দেখবেন। তো আমি কিন্তু আসলে ওর পিছে কিন্তু আসলে রওনা দিছি। হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে দুইজন মনে হয় কাছাকাছি, আসলে দুজন কিন্তু কাছাকাছি না, দুজনের ভিতরে কিন্তু অনেক তফাৎ, অনেক পার্থক্য, অনেক দূরত্ব। হয়তো আপনারা মোবাইলের ভিডিওতে আসলে আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে বা কিছু, যে দুজনে মানে কাছাকাছি, কিন্তু দুজনে কাছাকাছি না, আমরা অনেক দূরে, দুজনের কাছ থেকে দুইজনে অনেক দূরে আছি। তো আমি কিন্তু অলরেডি যে আমার যে সমস্যা, আমার যে মৃত্যুর যে মুখে যে আমি পড়েছি, সেটা কিন্তু অলরেডি আমার এটা শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে আমার এই জায়গায় বসে আমার মনে আসছে যে এই নদী তো এই জায়গাটা তো খারাপ, এবং আমাদের বাবা মা যে কথা বলছে সেইগুলোর কিন্তু মনে পড়ে গেছে। মনে পড়ার সাথে সাথে আমার শরীর সম্পূর্ণ কাল হয়ে গেছে। কাল হওয়ার পরে কিন্তু আমি কিন্তু এইখানেই আসলে হাবুডুবু খাচ্ছি এবং আমার শরীর সম্পূর্ণ সাইডা দিছে। তারপরে যেটা হয়, এই আফজাল মামা এই ভাগ থেকে আইসা আবার আমাকে কিভাবে বাঁচায়, সেই দৃশ্যটা আপনারা একটু দেখুন, দেখতে থাকুন। এটা তো তালা মারা বেটা।
তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আফজাল মামাই কিন্তু আমার কাছে যাওয়ার পরে আসলে আমার যে শরীরটা যে কাল হয়ে গেছিলো বা ঠান্ডা হয়ে গেছিলো, আমার শরীরে যে শক্তিটা একদম কমে গেছিলো, সেটা কিন্তু একদমই সাথে সাথে আবার শক্তিটা আসলে চলে আসছে আমার গায়ে। এবং আমি কিন্তু আফজাল যে আমার কাছে গেছে, আমি কিন্তু ওরে পাওয়ার পর জাস্ট ওর গায়ে হাত রেখে আমি কিন্তু চলে আসছি, কারণ আমার যে সেই ক্লান্তিটা কিন্তু চলে গেছে। এবং আমার ভিতরে যে ভয়টা আসছিল যে দহলি বা শয়তান বা এইখানে মানে আমি টাইনা নিতেছে আমার দহলিতে, ওই জিনিসটা আমার শরীর থেকে চলে গেছিলো। এরপরে কিন্তু আমি শক্তিটা ফিরে পেয়েছি, এবং যার কারণে কিন্তু আমি ওর সাথে অটোমেটিকলি মানে খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু আমি চলে আসছি। তো দর্শক আজকে যদি এই আফজাল মামাই আমার না থাকতো, বা আমার ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের বন্ধু যদি বলি, এবং আমার বিপদ আপদ ভালো মন্দ সবচেয়ে কাছের বন্ধু যদি বলি, সেটা হচ্ছে এই আফজাল। আজকে ও বাসাইছে সেই জন্য নয়, এটা আমাদের বিগত দুজনের যে একটা বন্টিন বা আমাদের চলাফেরা, সব সময় আমার যত বন্ধু আছে সবচেয়ে কাছের একজন বন্ধু, এবং যার জীবন মরণ সব কিছু উৎসর্গ দিয়ে দিতে পারে আমার জন্য। তো আজকেও আমার জীবন নতুন করে দিল। তো ধন্যবাদ আফজাল মামাকে। তো এই ভিডিওটা আসলে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এই ভিডিওটা আমি বানাইছি বা সাজাইয়ে বলতেছি। যারা এই কানকির বারানের মুখ যারা জানে তারা আসলে বলতে পারবে যে আসলে কতটা সত্য কতটা মিথ্যা। তো আমি আসলে আল্লাহ কসম খেয়ে বলতেছি, আমি মৃত্যুর হাত থেকে আসলে আজকে বেঁচেছি। এবং এখানে কোনো দহলি বা শয়তান না, কিন্তু জাস্ট আমার আগের ওই পিছনের কথাগুলো মনে পড়ার কারণে আমার শরীরের অবস্থাটা এরকম হয়ে গেছিলো, যার কারণে আমি অটোমেটিকলি আমি ডুবে যাওয়ার মতো একটি অবস্থায় চলে গেছিলাম। তো যাই হোক, আফজাল মামাই কিন্তু আসলে নদীর ওই পারে গেছে, তারপর আসছে, তারপর কিন্তু আবার মাঝখানে গেছে আমার বাঁচাইতে, তারপর কিন্তু আসছে, কঠিন একটা জার্নি করছে। তো ধন্যবাদ আফজাল মামাকে, ধন্যবাদ সবাইকে। তো আসলে বিপদে কার কখন আসলে মৃত্যু হয় কীভাবে হয় আসলে বলা বা বোঝা বড় মুশকিল। তো দর্শক আমার ভিডিওটা সম্পূর্ণ সত্য এবং সম্পূর্ণ 100% সত্যি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, এবং সবাই ভিডিওটা আমাকে সাপোর্ট দেবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। সত্যি কথা ইমানদারি কথা কাঁচা খুললে কাছে হাতের চাল ও জিন্সের কম করো না, আর ওজনে লই যায় মনে কাঁচা খুললে একটা ঢোকে হ্যাঁ কেমন আর তো এই বড় আর তো বড় মোবাইল পানি মিশিয়ে দিতে হবে যাইয়ে শালো গাড়ি দুধে দিয়েছে সামা বললো কি টাকাই নিম্ন সামা